আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষরাই কিছু কিছু বিষয়ে তারা একদমই বোঝে না। যেমন কারো বেডরুমে নক না করে ঢুকে পড়া, বেডরুমটা তার অনুপস্থিতিতে ব্যবহার করা, কারো ব্যবহার করা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, তারপরে তার টাওয়াল ব্যবহার করা, এমন অনেক কিছুই আছে। যেমন কারো জিনিস তার অনুপস্থিতিতে ঘাটাঘাটি করা, কারো পারমিশন ছাড়া কিছু দেখা, হাত দেওয়া, এগুলো বোঝে না তারা, এগুলো করে, এটাকে কোনো ব্যাপারই মনে করে না তারা। যেমন আরেক গ্রুপ আছে, তারা মানুষের সাথে দেখা হলেই বলবে, দেখা হলেই জিজ্ঞেস করবে, যেমন স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, এই তুমি কি কালো হয়ে গেছো, চিকন হয়ে গেছো। আবার কাউকে বলবে, এই তুমি অনেক মোটা হয়ে গেছো, তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এটা বলে মানে আমাকে খুব উদ্ধার করে দিছে। সে না বললে তো আমি জানতামই না, এমন একটা ভাব সে না বললে আমি জানতামই না, কারণ আমার বাসায় তো আয়না নেই। আরেক জাতি আছে, বুঝছেন, তারা কি করবে, তারা দেখা হলেই মানে কোনো কথা নেই বার্তা নেই, হুটহাট করে জিজ্ঞেস করে বসবে, তোমার বেতন কত, গাড়ি বাড়ি করতে পারছো, কোথায় থাকো, বাসা কোথায়। এগুলো নয় কমন বলাই যায়, বেতন কত, গাড়ি বাড়ি করছো, এগুলো কি একটা জিজ্ঞেস করার বিষয়। তারপর বলবে কোনো কিছু দেখলে হাতে বা কি একটা জামা পরা, বলবে এটা কোথা থেকে কিনছো, দাম কত, কোন মার্কেট থেকে কিনছো। ওরে বাবা রে বাবা, গেল। আর এক জাতি আছে, হেরা জিজ্ঞেস করবে, এই তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না কেন, বিয়ে করবা কবে, বিয়ের বয়স তো হয়ে যাচ্ছে, আর কত লেখাপড়া করবা, বয়স বাইরে গেলে, বুড়ো হয়ে গেলে তোমাকে কেউ বিয়ে করবে, বিয়ে করবে না তো, চেহারা নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না। এগুলা মানুষের এতটুকু পার্সোনাল স্পেস থাকবে না, বা পার্সোনাল স্পেস রাখা উচিত না। আমি আমার কাছের মানুষকে এসব জিজ্ঞেস করতে দ্বিতীয়বার ভাবি যে আল্লাহ, এটা বলবো, কি মনে করে না করে এটা জিজ্ঞেস করব, কি আর বলবো এদের কথা। ভাই, এদের সাথে দেখা হলে, এরা কিন্তু আসলে খুব শিক্ষিত, শিক্ষিত হয়েও এরা মানুষকে, এই মানুষের হঠাৎ করে প্রশ্ন করে এরকম ইতস্তত বোধ সৃষ্টি করে। যেমন এগুলো বলা কিন্তু একদমই ঠিক না, একটা মানুষকে হুটহাট করে এগুলো জিজ্ঞেস করলে কিন্তু তার খারাপ লাগতেই পারে। তো আর কি বলবো ভাই, এই সমাজে শিক্ষিত হয়েছে, সমাজে বা সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু কার্টিসি বা ভদ্রতা এক বিন্দু এদের মধ্যে নেই বা এরা শেখে নাই।